24-এর বন্যার পরে এখানে যে বেড়িবাঁধের মানে যে ইয়েটা আসছিল বা বরাদ্দটা আসছিল, এই বরাদ্দে এখানে বাঁধ দেওয়ার সময় এখান থেকে মাটি নিয়ে গেছে গাড়িতে, আর যে জায়গা দিয়ে গাড়ি উঠানামা করছে উভয় দিকে নিয়ে বাঁধছে, সেই জায়গাটা তারা যাওয়ার আগে দিয়ে বাঁধ দিয়ে যায় নাই। এই কারণে এই সমস্যাটা ঘটছে। আর এখন ধরেন এই কৃষকের ক্ষতি হয়েছে, কারণ এখানে গ্রামের লোকজন বেশিরভাগই কৃষি নির্ভর। এখানে অনেকেই আপনার যে ওই ধানের যে বীজ বপন করে, জ্বালা বসানো বলে, জ্বালা বসা ছিল, এগুলো সব নষ্ট হয়ে গেছে, অনেকের অনেক ক্ষতি হয়েছে। এখানে হালফাস করা, সার দেওয়া, এরপরে আপনার যে বীজ বপন করা, এই কাজগুলো তারা করে ফেলছিল। এখন এগুলো নষ্ট হয়ে গেছে। এর পরবর্তীতে আবার এগুলা বসাই, আবার ধান সংগ্রহ করি, বীজ সংগ্রহ করি, এগুলা বসাই আবার ক্ষেত করতে পারবে কিনা, হ্যাঁ, একটা আশঙ্কায় ভুগতেছে। কৃষকরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। আর আমরা আশা করি অনতিবিলম্বে এই বানটা ভালোভাবে দেওয়া হবে, যাতে যাতে ভবিষ্যতে বারবার যাতে এইভাবে আমাদেরকে হোঁচট খেতে না হয়, এইভাবে ক্ষতিগ্রস্ত হতে না হয়। গাহালদের কারণে আমাদের আজকে দুর্ভাগ্য শুরু হয়ে গেছে। 24 সালের বন্যার পরে এটাই বিশাল আকার ক্ষতি করে নিয়েছে। জ্বালা কৃষক সব গেছে, সব শেষ গেছে, মাছ খামার সব শেষ গেছে। সরকার অতিরিক্ত আবেদন করবো এটার জন্য, কিভাবে জরুরি ভাবে চেষ্টা করবো এটা বাঁধানোর জন্য। জ্বালা হিসেবে আমরা পুকুরে মাছ হিসেবে সরকারের মাছ হিসেবে আমাদের রোয়া শান্তি সব এটা সরকারের কাছে আমরা জানতে যে আমরা বান্ধব দ্বারায় আমরা সব শেষ, আর কিছু নাই, বাইরে ঘরে কেউ নাই, সব দোষ। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এরপরে আবারও এখনো বন্যা, আমাদের জীবন অনেক কষ্ট যাইতেছে। আমরা কি অনেক অসহায় অবস্থায় আছি। সরকারের কাছে দাবি আমাদের, মানে আমাদের যে বেড়িবাঁধ আছে, বেড়িবাঁধটা আমাদের ঠিক মতো করে না, বা আমাদের কোনো দেখাশোনা করে না ঠিক মতো, এই জন্য আমাদের কষ্ট হইতেছে।